হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ আজকে কি অবস্থা মাল্টিপ্লেক্সে। অলরেডি অফিসিয়ালি জানিয়ে দিল এসকে ফিল্মস, অফিসিয়াল এটা জানিয়ে দিয়েছে এসকে ফিল্মসের পক্ষ থেকে অফিসিয়াল আপডেট চলে এসেছে। দেশের সব মাল্টিপ্লেক্সে আজকের বরবাদের শো এখনও পর্যন্ত 66টি, সবগুলো হাউসফুল। শো চলবে মধ্যরাতেও। অনেকে টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন। বরবাদ রুলিং অল ওভার বাংলাদেশ, এটাই জানানো হয়েছে। তো এটা একটা হিউজ 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 আপডেট। এটা বলা যেতে পারে যে আজকে কিন্তু দেশে মোট 66টি শো চলবে। 33টা শো সম্ভবত স্টার সিনেপ্লেক্সে চলবে, বাকি সমস্তগুলো কিন্তু ইয়েতে চলবে, তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মসে বিভিন্ন মাধ্যমে সেগুলো চলবে। মানে বিভিন্ন জায়গায় আরও যেগুলো আছে, মমিন আছে, তারপরে তোমার ইয়ে রয়েছে, ব্লকবাস্টার সিনেমাস রয়েছে, লায়ন সিনেমাস রয়েছে, স্টার সিনেপ্লেক্স তো রয়েছে, এগুলো রয়েছে। তো এই সিনেপ্লেক্সের শুধু মাল্টিপ্লেক্সে যেটা বলা যেতে পারে সেই মাল্টিপ্লেক্সেই শো সংখ্যা 66টা এবং সবগুলো হাউসফুল। মানে একটা সিঙ্গেল টিকিট নেই আজকে বরবাদের। আজকেও সেম দশা এবং কালকের থেকে আজকের রেসপন্স হতো আরও বেটার। তো এক অব্যাহত রেসপন্সে চলে যাচ্ছে বরবাদ বরবাদ বরবাদ, একই জিনিসপত্র রোজ আমরা দেখতে পাচ্ছি। তাই আবারও চোখটা বন্ধ করে বলতে হয় যে আজকেও কিন্তু আবারও কালকের মতনই একটা কালেকশন আসতে চলেছে এবং মানে এটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং মাল্টিপ্লেক্স কালেকশন যেটা, সেটা চিরকাল আমরা দেখছি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ডে 1-এর থেকে ডে 2 বড়ো, ডে 2-এর থেকে ডে 3 বড়ো, ডে 3-এর থেকে ডে 4 বড়ো, এটা কিন্তু ডে 4 অবধি হয়ে এসছে। আজকে হয়তো মাল্টিপ্লেক্স কালেকশনটা একটু কম আসতে পারে, কারণ যেহেতু স্টার সিনেপ্লেক্সে অনেকগুলো শো কমে গেছে। যদি আরও 20টা শো এক্সট্রা থাকতো, মানে আজকে 66টার জায়গায় 86টা শো চলতো। এবার স্বাভাবিক বিষয়, 86টা শোয়ের থেকে যে টাকাটা আসবে সেটা তো 66টা শো থেকে আসবে না। কিন্তু 66টা শো চলছে বন্ধু, হিউজ ব্যাপার, হিউজ ব্যাপার এটা। 66টা শো নিজের দক্ষতায় মেগাস্টার শাকিব খান এই জিনিসটা তৈরি করে নিয়ে এসছেন। তো বলিউডের ছবি, হলিউডের ছবি বা অন্য কোথাওকার ছবি বাংলা ছবিকে আটকাতে পারেনি। এটা একটা মারাত্মক বিষয়। যাই হোক, এটা একটা বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে, জিল্লু খুব ভালো কথা বলেছে, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পারিনি, কালকে 6টা বাজে আসছিলাম, দেখতে পারিনি। আজকে বাসায় যাবো না, দেখেই যাবো। আমি দেখার জন্য উত্তেজিত একবারে। ওই জিল্লু মাল দে। মানে জাস্ট আলাদা লেভেলের ক্রেজ কিন্তু চারিদিকে চলছে। এই দেখো, কি বলবে, কিছু বলার আছে? সাদ মামা সিমটি দিয়া জাহারে। ভাই, ঈদের পঞ্চম দিন তামান্না সিনেমা সৈয়দপুর, আলাদা লেভেলের ক্রেজ আজকেও। শাকিবের ছবি, এত বড় ছবি, মাই গড, কত বাজেট, কেমন করে হলো? মাই গড, হোয়াট এ ফিল্ম ম্যান। তো এই কথা শাকিব খান বলছে না, তারা বলছে যারা বরবাদ মুভি দেখে হল থেকে বের হচ্ছে। এখন তারা 50 বার দেখলো এই সিনেমা তৃপ্তি মিটবে না। আমি মিতুর না পাইলে বরবাদ করে দেবো সব। ফাটাফাটি তামিল ফেল, তামিল ফেল, সবাই এই কথাটা বলছে। 350 টাকা দিয়ে দেখছে সিঙ্গল স্ক্রিনে, ভাবো। 70 টাকার টিকিট 350 টাকায় বিক্রি করছে। এই দেখো চিত্রগুলো, দেখো বাংলাদেশের চলচ্চিত্রের। এখন শাকিব খানের বরবাদ দেখতে দর্শকের ভিড় সরাসরি, টিকিট রীতিমতো পাওয়া যাচ্ছে না। সিঙ্গল স্ক্রিন কিন্তু এগুলো, হ্যাঁ, জাস্ট ঝড়। এবার তোমাদেরকে ফাইনালি আজকের চিত্র দেখিয়ে দিয়েছি। আমি তো বললাম সর্বত্র আজকে হাউসফুল। মেগাস্টার শাকিব খান নিজে এসকে ফিল্মসের পক্ষ থেকে মাল্টিপ্লেক্সের আপডেট যখন দিয়েছে, তাহলে মাল্টিপ্লেক্স যদি 66টা শো হাউসফুল থাকে, চোখটা বন্ধ করে ধরে রাখো, বাকি যেরকম 500টা শো চলছে সেরকম 500 550 শো সব হাউসফুল। এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি। আচ্ছা, এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই যে শ্যাম ভট্টাচার্য জিল্লু, সে কিন্তু খুব সুন্দর কিছু কথা বলেছে, ঠিক আছে। এই যে বিএমআরের পেজ থেকেও ছাড়া হয়েছে, তারপরে সিনেবাস থেকেও ছাড়া হয়েছে, যে এই ছবির মাধ্যমে আমরা দুটো স্বপ্ন পূরণ হয়ে গেছে। একটা বড় স্কেলে কোনো সিনেমাতে অভিনয় করা, আর 2 শাকিব খান স্যারের সঙ্গে কাজ করতে পারা, শ্যাম ভট্টাচার্য অভিনেতা। তো আমি জাস্ট মানে সিনেবাসের পক্ষ থেকে এইটা পড়ছি, হ্যাঁ, এই পুরো বিষয়টা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তারা যেভাবে লিখেছে, একজন ইন্ডিয়ান হিসেবে খুব ভালো লেগেছে। স্ক্রিপ্ট পেলেও আমার কাছে কোনো ব্রিফ ছিল না যে চরিত্রটা কিভাবে কি করব। পরে শুটিং শুরুর আগে শাকিব স্যারের সঙ্গে দেখা করে কিছুটা আলোচনা করে নেই। তিনি আমাকে সালমান খানের বডিগার্ড সেরার উদাহরণ দেন। বললেন, সেরাজ শুধু বডিগার্ড, কিন্তু তুমি এখানে আমার পিএস,
তাই চরিত্রটা বডিগার্ডের না, আমার সব কিছু তোমাকে দেখতে হবে, চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে, এরকম নানা পরামর্শ দিয়েছিলেন। শুটিংয়ের কোনো ভুল হলে সেটা ধরিয়ে দিয়েছিলেন এবং শিখিয়েছিলেন অনেক কিছু, কোনটা কিভাবে করলে ভালো হবে, এরকম অনেক কিছুই। চরিত্রটা যতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তা সাকিব স্যারের কারণে, আর অবশ্যই পরিচালক হৃদয় ভাইয়া। এরকম একটা চরিত্র কাজ করতে পারার জন্য তাদের সবার কাছে কৃতজ্ঞ। শ্যাম ভট্টাচার্য, বরবাদ সিনেমার জিল্লু। আপনাদের পেজে কমেন্ট বক্সে একটা প্রশ্ন বারবারই ঘোরাফেরা করে, কেন আমরা ইন্ডিয়ান তারকাদের, ইন্ডিয়ান শিল্পীদের এত পছন্দ করি? এর উত্তর আশাবাদী পেয়ে গেছেন। তাদের মতো বিনয়ী শিল্পী বাংলাদেশের দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। বাংলাদেশের আমি কিন্তু বলছি না, এটা এখানেই লেখা হচ্ছে, বাংলাদেশের শিল্পীদের মনে খালি হিংসা আর হিংসা। একটা ভিনদেশি তারকাকে স্যার বলে সম্বোধন করা থেকেই বুঝে নিন তারা কতটা বিনয়ী আর কৃতজ্ঞ। বারবার তো এই কথাটা বলছি আমি বাংলাদেশের কোনো শিল্পীকে ছোট না করেই বলছি যে বাংলাদেশে এরকম মানে কেউ অপমান করবে বা কেউ ইয়ে করবে, এই কথাটা আমি বলতে চাইছি না। আমি বলছি যে আমাদের এখানকার শিল্পীরা প্রচণ্ড রেসপেক্ট করে আপনাদেরকে, আমরা কতটা রেসপেক্ট করি মেগাস্টার শাকিব খানকে সেটাই দেখুন। এবং আমরা না সিরিয়াসলি বলছি, ইন্ডিয়ানরা প্রচণ্ড রেসপেক্ট করি শাকিব খানকে এবং রাদার মানে এই বড় ছবিগুলোকে। আপনারা উঠুন, আমরাও তো বাংলা ভাষাটা বলি, তাই আমাদেরও ভালো লাগবে যে বাংলা ভাষার ছবি যদি মানে উন্নতি করে, তাই না? তো তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।